হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা এই 2025 সালে যারা বিসিএতে তোমরা মানে সেকেন্ড সেমেস্টারে এবার উঠলে, তোমাদের কিছুদিন আগে রেজাল্ট বেরিয়েছে এবং এবারে রেজাল্টের যে মানে কি বলবো যে ট্রেন্ড, সেটা আমার বলার কিছু নেই, তোমরা নিজেরাই বুঝতে পারছো। না পড়ে পরীক্ষার 15 দিন আগে পড়ে, পরীক্ষার 1 মাস আগে পড়ে পরীক্ষা দিলে কি ফলাফলটা হয় সেটা সবাই বুঝতে পারছো। আর পরীক্ষায় আবোল তাবোল কোয়েশ্চেনের অ্যান্সার করলে তার ফলাফলটা কি হয় সেটা তোমরা বুঝতে পারছো। এবার ব্যাপারটা হচ্ছে যে এই সাবজেক্টগুলো অ্যানালিটিক্যাল সাবজেক্ট। সেকেন্ড সেমেস্টারে কি আছে? সেকেন্ড সেমেস্টারে আমাদের কম্পিউটার আর্কিটেকচার আছে, ওয়েব ডিজাইন আছে। এবার ওয়েব ডিজাইনের মধ্যে আরও দুটো ভাগ আছে, মানে এইচটিএমএল সিএসএস একটা ভাগ আছে আর জাভাস্ক্রিপ্ট একটা ভাগ আছে। এবার অনেকেই ভাববে ও আমার কি হবে পড়ে, কি হবে কম্পিউটার আর্কিটেকচার পড়ে আমার কি হবে, ওটা কি আমার কোম্পানিতে গেলে আমি কাজ করব? ঠিক আছে, সাবজেক্টটা পাস না করলে সাপ্লি হলে তখন কি হবে? তো সেটা একটা আলাদা বিষয়। এবার কম্পিউটার আর্কিটেকচার সাবজেক্টটার মধ্যে আমাদের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসটা বুঝতে গেলে ডিজিটাল ইলেকট্রনিক্স কিন্তু ভালোভাবে আমাদের দখল থাকতে হবে। কেননা প্রত্যেকটা সার্কিট, প্রত্যেকটা আর্কিটেকচারের মধ্যে যা সার্কিট রয়েছে সেগুলো সব কিন্তু ডিজিটাল সার্কিটের সঙ্গে আমাদের জড়িত। এবং এখানে আমাদের অ্যালগোরিদম আছে এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আছে। তো এগুলো কি হচ্ছে, স্টুডেন্ট আমরা যেটা দেখছি, আমি এর আগেও বলেছি, থিওরির ওপর ভরসা করে, শুধু থিওরিগুলো লিখে চলে আসে আর নিউমেরিক্যাল তো অ্যাটেন্ড করেই না। কারণ নিউমেরিক্যাল অ্যাটেন্ড করতে গেলে ভাই একটা মানে কি বলবো, কনসেপ্টের ব্যাপার আছে। কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তারা নিউমেরিক্যাল তো ছবেই না। এবং আমাদের ইনস্টিটিউট আমরা কিন্তু নিউমেরিক্যালগুলো সলভ করাই, কেননা আমরা এখানে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। এবং সেই জন্যই আমরা বলি আমাদের কাছে যদি পড়তে হয় তাহলে আগে আগে আসতে হবে। ওই পরীক্ষার 1 মাস আগে 2 মাস আগে এসে কোনো লাভ নেই। এবং অন্য ইনস্টিটিউট হয়তো তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা হয়তো ওইভাবে নিতে পারে। 200 টাকা 300 টাকায় হয়তো মাসে ফিজে তারা হয়তো পড়িয়ে দিতে পারে। তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমরা পরিষ্কার না করে দিই, পরীক্ষার 1 মাস আগে ফোন আসলেই আমরা না করে দিই। কেননা যেটা আমরা করতে পারবো না সেটা আমরা কেন স্টুডেন্টকে মিথ্যে প্রতিশ্রুতি দেবো? তো যাই হোক, সেটা পরের কথা। এখন সময়টা দেখো খুব কমে গেছে। কিছুদিন আগেই হয়তো ডিক্লেয়ার হয়েছে, নোটিশ হয়েছে, বেরিয়েছে যে আমাদের ইভেন্ট সেমেস্টারের এক্সামটা হয়তো 23শে মে থেকে শুরু হয়ে যাচ্ছে। আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু মিলে যাচ্ছে, সময় কিন্তু কমে গেল এবং এরকমই একটা কিন্তু আমরা আন্দাজ করতে পেরেছিলাম। তো এখন যারা একটু সিরিয়াসলি ব্যাপারটা ভাবছো তারা পড়া শুরু করে দাও। এবং ওয়েব ডিজাইন সাবজেক্টটা অনেকে ভাবছো তো আমি স্কুলে করেছি, স্কুলে তো আমি এইচটিএমএল করেছি, ওই স্কুলের জিনিস দিয়ে এখানে কোনো কাজে লাগবে না। এখানে কপি পেস্টের কোনো ব্যাপার নেই, এখানে খাতায় লিখে আসতে হবে। এখানে খাতায় লিখতে গেলে কিন্তু এই কোড, সিএসএস এর কোড কিন্তু খুব জটিল এবং এইচটিএমএল এর কোডও কিন্তু অনেক জটিল। খাতায় লেখাটা কিন্তু অনেক, এখানে একটা স্ট্র্যাটেজি আছে, খাতায় কিভাবে ড্রয়িংটা করব, পেজটাকে ড্রয়িংও করতে হবে। তারপর এখানে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট এখন কিন্তু একটা বিশাল বুম চলছে। জাভাস্ক্রিপ্টের যে এখন অ্যাডভান্স যে ভার্সানগুলো এসছে সেগুলো কিন্তু তুমি কিচ্ছু বুঝতে পারবে না। রিয়াক্ট জেএস বলো, নোট জেএস বলো, এগুলো কিন্তু বুঝতে গেলে ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট না জানলে কোনো কাজ হবে না। আর জাভাস্ক্রিপ্টের আগেও আমি বলেছি, যে কোনো ইন্টারভিউতে, ছোট বড় যে কোনো কোম্পানি জাভাস্ক্রিপ্ট থেকে ইন্টারভিউ কোয়েশ্চেন করবেই। একটা ল্যাঙ্গুয়েজ, একটা স্টুডেন্ট হয়তো ধরো সে পিএইচপি জানে, সে হয়তো রুবি জানে না, সেটা হতে পারে, কিন্তু জাভাস্ক্রিপ্ট জানতেই হবে সবাইকে। এটা ফাউন্ডেশন, ফান্ডামেন্টাল। এটা জানে না এরকম কোনো স্টুডেন্ট নেই। তো সেক্ষেত্রে এটা ইন্টারভিউ কোয়েশ্চেন হবেই। তো সেই জন্য আমি বলছি যে তোমরা পড়া শুরু করে দাও। সেকেন্ড সেমিস্টারের সময় খুব কম এবং এটা পুরো সিলেবাস কমপ্লিট করে পড়া যাবে না, এটাও আমি বলে দিচ্ছি। এখানে একটা টেকনিক্যাল ওয়েতে পড়তে হবে যাতে জিনিসটা আমাদের কভার আপ হয়। আমাদের ইনস্টিটিউটে আমরা পড়া শুরু করে দিচ্ছি এবং আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে। আমরা দীর্ঘদিন ধরে ম্যাকআউট ইউনিভার্সিটির এই সাবজেক্টগুলো, বিসিএ, বিটেক, এগুলো আমরা পড়িয়ে আসছি। আমাদের এখানে হ্যান্ড রিটেন নোটস আছে তৈরি করা, যেগুলো বইয়ের ল্যাঙ্গুয়েজ পড়ে স্টুডেন্টের বুঝতে অসুবিধা হতে পারে, তার জন্য এগুলো বিভিন্ন বই ফলো করে কম্পাইল করে তৈরি করা হয়েছে। আর আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, সেটা নট রিফান্ডেবল। আর খুব ছোট ছোট ব্যাচে ক্লাস হয় যাতে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা না হয় এবং সরাসরি তারা আমাদের সাথে কথা বলে ডাউট ক্লিয়ার করতে পারে। তো এটা আমি বলে রাখলাম। যদি কেউ টিউশন নেওয়ার জন্য আগ্রহী থাকো তাহলে তোমরা ফোন করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।